হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সয়াবিন আলু দিয়ে গ্রেভি। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। কিছুক্ষণ এটাকে রেখে দেব। এই যে রেখে দিয়েছিলাম, এখন আমি দেখবো এটা ভালো করে ভিজেছে কিনা। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেব। এই যে জল ঝরানো হয়ে গেছে। এই যে কেটে রাখা আলুগুলো, ছোট ছোট করে কেটেছি আলুগুলোকে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে নেব, ওর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল লাল হওয়ার পর এই যে সুন্দর লাল লাল হয়ে গেছে। তারপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে তেলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আলুগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর নামিয়ে নেব। নামানোর পর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে শুকনো লঙ্কা দেব ওর মধ্যে। তারপর দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। এই যে তেজপাতা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। করে ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পর ওর মধ্যে আমি গ্রেট করা পেঁয়াজও দিয়েছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা, দেব নুন, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে একটু জল দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে আমি কিছু বিরিয়ানি মশলা দিয়েছি, এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দেবে ওর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করার পর দিয়ে দেব ওর মধ্যে আবার সয়াবিন। সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব সামান্য জল। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া। তো এই যে তারপর দিয়ে দেব উপর থেকে গরম মশলা, দিয়ে এই যে হয়ে গেল। তারপর এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর এর মধ্যে দিয়ে দেব আমি ঘি দিয়ে বাস আমার রান্নাটা কমপ্লিট। ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে।
ধন্যবাদ।